বন্দ্যোপাধ্যায় জানে যে একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী হয়ে সাংবিধানিক পদে থেকে আরো একটি সাংবিধানিক কাজকে বাধা দেওয়া যায় না, এটা ভুল, এটা অন্যায়। কিন্তু তখন তিনি কি বলেন, আমি তো দলনেত্রী, আমি দল বাঁচাতে গিয়েছিলাম। বেশ করেছি, চুরি করেছি, করবই তো। একটা গান আছে না বাংলা সিনেমায়, গানটা গাইলাম না, বাকিটা বুঝে গেলাম। দেখুন, আচ্ছা বলুন তো আপনারা, পিএম যদি মিটিং করতে যায়, পলিটিক্যাল মিটিং করলেও পুলিশের সিকিউরিটি থাকে না? যেহেতু আমি জেড প্লাস ভুলে যান, আমি কাল যা করেছি অ্যাজ এ অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান করেছি, এবং যা করেছি আমি কোনো অন্যায় করিনি। তুমি আমায় খুন করতে এসছো, আমার আত্মরক্ষা করার অধিকার আছে। চোরের মতো কেন এসছো? তুমি চুরি করে সব মানুষের এসআইআর এর ডাটা তুলে নিয়ে যাচ্ছিলে। তুমি আমার বিএলএ 1 এর ঠিকানা, বিএলএ 2 ঠিকানা, সাধারণ মানুষের দরখাস্ত, তুমি সমস্ত ডেটা আমার অফিস থেকে চুরি করছিলে, যে অফিস আইপ্যাককে আমরা অথরাইজ করেছি। আজও শুভেন্দু অধিকারী তিনি রণহুঙ্কার দিলেন, তিনি হুঙ্কার ছাড়লেন দেবরা থেকে। কি বললেন মমতা বন্দ্যোপাধ্যায়? শুনুন। আমি ধন্যবাদ জানাবো ইডিকে, তারা হাইকোর্টে গেছেন সিবিআই জন্য, মুখ্যমন্ত্রীকে, রাজীব কুমারকে আসামি করার জন্য। বাংলা অ্যাকশন দেখতে চায়, আমরাও চাই অ্যাকশন নিতে হবে, এই চোরেদের নির্মূল করতে হবে, দলদাস পুলিশকে নির্মূল করতে হবে। শাহজাহান যদি গুন্ডা হয় তাহলে তৃণমূল নেত্রী গুন্ডি, এদের দুজনের মধ্যে কোনো তফাৎ নেই। শাহজাহান ইডিকে মেরেছিল, আর এই গুন্ডি রাজীব কুমারকে নিয়ে গিয়ে ফাইল চুরি করেছে। জেনে গেছে জনতা ফাইল চোর, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা, জেনে গেছে জনতা। উনি পশ্চিম বাংলার জনতার জন্য নয়, উনি আজকাল মুখ্যমন্ত্রী আছেন আইপ্যাকের জন্য। কোন মহিলার যখন বলাৎকার হয়, কোন 4 বছরের মেয়েকে যখন ধর্ষণ করা হয়, তখন ওই বাড়িতে উনি পৌঁছান না। বিনাশকালে বিপরীত বুদ্ধি, বিনাশকালে বিপরীত বুদ্ধি।